ভাতের তৈরি নাস্তা কিন্তু সবসময় খুবই মজার হয়ে থাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকের পর্বে। ঘরে যদি মাত্র 1 কাপ ভাত থাকে তাহলে কিন্তু খুবই সহজে তোমরা আজকের এই মজার নাস্তাটা তৈরি করে নিতে পারবে। এই নাস্তাটা এতটা মজার যে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তাছাড়া তৈরি করাও একেবারে সহজ। তো আমার মনে হয় তোমাদের কাছেও আমার আজকের এই নাস্তার রেসিপিটা খুবই ভালো লাগবে। তাহলে চলো দেখে নিই। নাস্তা তৈরির জন্য লাগবে ভাত। তো এখানে শুরুতে আমি 1 বাটি ভাত নিয়েছি। ভাত এখন একটা শিলপাটায় বেটে নেব। তবে তোমরা চাইলে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে করেও বেটে নিতে পারো। তবে আমার মনে হয় যে এভাবে যদি শিলপাটায় বেটে না হয় তাহলে নাস্তাটা বেশি মজার হয়। আর হ্যাঁ, এই ভাত বাটার সময় যদি অনেক বেশি আঠালো মনে হয় সেক্ষেত্রে অল্প একটু পানি তোমরা নর্মাল পানি অ্যাড করতে পারো। আমি এখানে ঠান্ডা ভাত দিয়েই আজকে এই নাস্তাটা তৈরি করব। চাইলে গরম ভাত দিয়েও নাস্তাটা কিন্তু তৈরি করে নেওয়া যাবে। দেখো খুবই সুন্দর করে বেটে নিয়েছি। আর হ্যাঁ, একেবারে কিন্তু মিহি করা লাগবে না, একটু দানা দানা থাকলে কোনো রকম সমস্যা নেই। তো বলে নিয়ে নিচ্ছি। খুবই আঠালো একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। তো এর জন্য নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পানি। আর হ্যাঁ, পানি কিন্তু খুব বেশি ঢেলে দেওয়া যাবে না, অল্প করে পানি দিতে হবে। এখন নিয়ে নিচ্ছি শুকনো চাউলের গুঁড়ো। 1 কাপ ভাতের জন্য এখানে আমি 100 গ্রাম শুকনো চাউলের গুঁড়ো নিব। আর শুকনো চাউলের গুঁড়ো দেওয়ার পরে এরকম করে মাখিয়ে নিতে হবে। আর এই মাখানোর কাজটাও অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে। টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার ফলে দেখো একেবারে ফেনার মতো হয়ে গেছে। তোমাদেরকেও এই নাস্তাটা তৈরি করতে হলে এভাবে ফেটিয়ে নিতে হবে। এখন কিন্তু ভাতের এই মিশ্রণটা নাস্তার জন্য পুরোপুরি রেডি। তো আজকের এই পিঠা বা নাস্তাটা আমি কোনো রকম সিরিঞ্জ দিয়ে তৈরি করব না। এখানে একটা লবণের পলি ব্যাগ নিয়েছি। এরকম পলি ব্যাগ কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে থেকে থাকে। পলি ব্যাগে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে নিলাম। আর আজকের এই পিঠাগুলো তৈরি করব কাঁঠাল পাতায় করে। তবে তোমরা চাইলে কিন্তু কলা পাতায় করেও তৈরি করতে পারো। কাঁঠাল পাতায় শুরুতে তেল মাখিয়ে নিচ্ছি। এভাবে তেল মাখিয়ে নিলে এই নাস্তাটা খুবই সহজে তুলে নেওয়া যায়। আর এই পলি ব্যাগের এক কানি থেকে ছোট একটা ছিদ্র করে নিয়েছি। এখন পিঠাটা এভাবে তৈরি করে নিচ্ছি। খুবই সহজে কিন্তু এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে তোমরাও খুবই সহজে আজকের এই পিঠাটা তৈরি করে নিতে পারবে। অনেকটা জিলাপির মতো তৈরি করে নিলাম। ঘরে যদি এরকম একটা পলিব্যাগ থাকে তাহলে কিন্তু যে কেউ খুবই সহজে আজকের এই ভাত দিয়ে কাঁঠাল পিঠার রেসিপিটা বানিয়ে নিতে পারবে। দেখো বন্ধুরা, সবগুলো পিঠা আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এখন ভাপে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ভাপ দিতে খুব বেশি টাইম লাগবে না, 2 মিনিট হলেই হয়ে যাবে। ঠিক 2 মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি। ভালোভাবে ভাপ দেওয়া হয়ে গেছে। এখন পিঠাগুলা তুলে একটু ঠান্ডা করে নিব।
ঠান্ডা হয়ে গেছে। এখন পাতা থেকে তুলে নিচ্ছি। যেহেতু পাতায় তেল লাগানো, এই জন্য কিন্তু এই পিঠাটা তুলতে কোনো রকম সমস্যা হবে না। সবগুলো পিঠা একইভাবে ভাপ দিয়ে তুলে এখন একটা বড় পাত্রে করে রোদে শুকিয়ে নিলাম। একেবারে কিন্তু মচমচে হয়ে গেছে। পিঠা ভাজার জন্য প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল গরম করে নিয়ে এখন পিঠা দিয়ে দিলাম। মাত্র 20 সেকেন্ডেই পিঠাটা ভাজা হয়ে গেল, কোনো রকম ঝামেলা ছাড়াই। আজকের এই পিঠাটা বানানো থেকে শুরু করে মানে পুরো প্রসেসটাই একেবারে ইজি। তো তোমরা চাইলে কিন্তু 1 কাপ ভাত দিয়ে আজকের এই মজার নাস্তাটা তৈরি করে নিতে পারো। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। বন্ধুরা, সবগুলা পিঠা একইভাবে ভেজে নিয়েছি, অনেকটা চিপসের মতো খেতে। তো তোমরা চাইলে এখানে চিনি কিংবা বিট লবণ দিয়ে পরিবেশন করতে পারো, খেতে সেই মজার হবে। তো আজকে আর নাই, অন্য কোনো দিন দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।